বর্তমান সময়ে এক ভয়াবহ আতঙ্কের নাম রাসেলস ভাইপার। ধীরে ধীরে এই বিষধর সাপটি ছড়িয়ে পড়েছে দেশের সব জেলায়। ঘরের ভেতরে, বাইরে, ক্ষেত খামারে সবখানে সাপ। কোথাও পাওয়া যাচ্ছে ডিম, আবার কোথাও পাওয়া যাচ্ছে বাচ্চা। ফলে আতঙ্কিত হয়ে পড়ছে সাধারণ মানুষ। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে খুব বেশি। রাজশাহীর পদ্মা তীরের এলাকাগুলোতে রাসেলস ভাইপার সাপের আতঙ্কে বেশ কিছুদিন নির্ঘুম রাত কাটাচ্ছেন বাসিন্দারা। এবার নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে পদ্মার চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে। একটা দুটা সাপ নয়, 16টি রাসেলস ভাইপার সাপের বাচ্চা পাওয়া গেছে পুলিশ একাডেমির ভেতরে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিষয়টি নিয়ে বেশ চিন্তিত স্থানীয়রা। আতঙ্ক তো আমাদের আছে, আমরা পদ্মা শহরে মাঝে মাঝে যাই এবং ওখানে বেড়াইতে, ওখানে কাজকর্ম করতে আমাদের চরমই হয়। ইদানিং এইভাবে বাড়ছে, যেটা হলো মানে পা ফেললে মনে হচ্ছে যে ওই সাপের উপরে পাবো, এরকম একটা আতঙ্ক হয়ে গেছে। ছেলে পেলেও এখন বর্তমানে আমাদের পদ্মা নদীর চরে কেউ বেড়াতে যাচ্ছে না। এটা নিয়ে আমরা অবশ্যই ভয়ে ভয়ে আছি এবং এটার একটা পরিত্রাণ। আমার এই সাপ সম্বন্ধে আমি ভিডিওতে দেখছি বা মোবাইলে দেখি এগুলো নিয়ে আমার তেমন যে একটা খুব ভয় বিরাজ আমার ভিতরে করতে তাও ঠিক না। তারপরেও কিছুটা হয়তো মনের মধ্যে যে হচ্ছে, কেউ আতঙ্ক হচ্ছে যে ধরেন যে আপনার কোনো লোক দেখা যাচ্ছে কোনো জায়গায় এগুলো ঘটনা ঘটতেছে, এটা একটা ইয়ার বিষয় যে লোকগুলা ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, রোববার পুলিশ একাডেমির ভেতরে ছোট বড় 16টি বিষধর সাপ উদ্ধার করা হয়। পরে সাপগুলোকে স্থানীয়রা মিলে মেরে ফেলে। সোমবার দুপুরে সারদা পুলিশ একাডেমি থেকে সাপ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন একাডেমির পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহ আলম। এ সময় তিনি জানান, রোববার সকাল থেকে 2 দফায় রাসেলস ভাইপার সাপের বাচ্চাগুলো জনসম্মুখে বেরিয়ে আসে। প্রথমে সকাল 10টার দিকে 9টি সাপের বাচ্চা বের হয়। এরপর দ্বিতীয় দফায় 7টি সাপের বাচ্চা দেখা যায়। সাপগুলো পুলিশ একাডেমির ভেতরেই ছিল। এদিকে ইতোমধ্যে দেশের 25 জেলায় ভয়ঙ্কর এই সাপ ছড়িয়ে পড়ায় সবাইকে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তারা জানান, বিষাক্ত সাপ রাসেলস ভাইপার ধ্বংসন করলে মৃত্যু প্রায় নিশ্চিত। তবে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকের শরণাপন্ন হয়ে অ্যান্টিভেনম ইনজেকশন দিতে পারলে বেঁচে যেতে পারে ধ্বংসিত হওয়া ব্যক্তি। নুসরাত জাহান কলি, কালবেলা।